আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল জগতের রব। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও সাহাবাগণের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আমাদের জীবনকে পরীক্ষার ময়দানে পাঠিয়েছেন, যেন তিনি পরীক্ষা করেন কে আমলের দিক থেকে উত্তম। প্রিয় শ্রোতাগণ, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন সেই 3 শ্রেণীর মানুষ কারা, যাদের আল্লাহ সফলতার মুকুট পরাবেন, যাদের মুখ হবে উজ্জ্বল, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এবং যাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। আসুন আমরা কোরআন ও হাদিসের আলোয় এই 3 শ্রেণীর মানুষকে চিনে নেই, যেন আমরাও তাদের দলে থাকতে পারি। প্রথম শ্রেণী, যারা ঈমান ও আমলে দৃঢ় থেকেছে। আল্লাহ তাআলা বলেন সূরা কাহফ আয়াত 107, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, তাদের জন্য জান্নাতে ফিরদাউস হবে অতিথিশালা। এখানে আল্লাহ বলেছেন, শুধুমাত্র মুখে ঈমান যথেষ্ট নয়, বরং আমলে সেই ঈমানকে প্রমাণ করতে হবে। যারা নামাজ কায়েম করে, সিয়াম রাখে, সৎ কাজে অগ্রসর হয়, অন্যকে কল্যাণে ডাকে, তারাই এই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। মনে করুন, একজন সাধারণ দোকানদার, সে ব্যবসায় সৎ, ওজনে কম দেয় না, সত্য কথা বলে, নামাজ পড়ে, সমাজ হয়তো তাকে বড়লোক না বলে, কিন্তু আল্লাহর কাছে সে একজন সফল মানুষ। কারণ কিয়ামতের দিন সফলতা অর্থ সম্পদে নয়, বরং ঈমান ও আমলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের ঈমানই তার সবচেয়ে ভারী আমল হবে। তাহলে প্রশ্ন, আমাদের ঈমান আজ কেমন? আমরা কি সত্যিই আল্লাহর উপর সেই ভরসা রাখি? যদি না রাখি, আজই শুরু করি নামাজ দিয়ে, সত্যবাদিতা দিয়ে, পরহেজগারের মাধ্যমে। দ্বিতীয় শ্রেণী, যারা দুনিয়ায় অন্যের হক আদায় করেছে ও অন্যায় থেকে দূরে থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল মুতাফফিফিন আয়াত 1-3, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। ধ্বংস তাদের জন্য যারা মাপে ও ওজনে কম দেয়, যখন অন্যের কাছ থেকে নেয় তখন পুরোটা নেয়, কিন্তু দেওয়ার সময় কম দেয়। এই শ্রেণী থেকে বাঁচে তারা, যারা দুনিয়ায় ন্যায় বিচার করে, কারো হক নষ্ট করে না, অন্যের সম্পদ, মান সম্মান, সময় কিছুই অন্যায়ভাবে গ্রহণ করে না। মনে করুন, একজন অফিসার ঘুষ নেয় না, কারণ সে জানে এই অন্যায় তার আখিরাত নষ্ট করবে। একজন মা বাবা উত্তরাধিকার ভাগে কারো হক খায় না। একজন ছাত্র পরীক্ষায় নকল করে না, কারণ সে আল্লাহকে ভয় করে। তাহলে এরা হলো সেই মানুষ যাদের কিয়ামতের দিন আল্লাহ বিশেষ সম্মান দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে যে ন্যায় বিচার করেছে। তৃতীয় শ্রেণী, যারা আল্লাহর রাস্তায় ধৈর্য ধরে কষ্ট সহ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আজ-জুমার 10 নম্বর আয়াত, إنما يوفى الصابرون أجرهم بغير حساب। ধৈর্যশীলদের প্রতিদান আল্লাহ সীমাহীনভাবে দেবেন। এরা সেই মানুষ যারা বিপদে, দুঃখে, অভাবে আল্লাহকে ভুলে যায় না। তারা বলে, আলহামদুলিল্লাহ, যা হয়েছে আল্লাহর ইচ্ছায় হয়েছে।
মনে করুন একজন মানুষ, তিনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলো, তবুও সে আল্লাহর উপর ভরসা রাখলো। ধরুন একজন মা সন্তানের মৃত্যুতে কেঁদেছে, কিন্তু বলেনি কেন আল্লাহ এমন করলেন। একজন দারিদ্র্য থেকেও নামাজ ছাড়েনি। এরা সেই মানুষ যাদের জন্য আল্লাহ নিজেই জান্নাতের ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন বিপদগ্রস্তদের প্রতিদান দেওয়া হবে, তখন সুস্থির জীবনের মানুষ বলবে, হায় যদি আমরাও দুনিয়ায় কষ্ট পেতাম। তাহলে বিপদ মানেই ব্যর্থতা নয়, বরং ধৈর্য মানেই সফলতা। কিয়ামতের সফলতা টাকা পয়সা বা অবস্থানে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আশ-শুআরা আয়াত 88 থেকে 89 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন ধনসম্পদ ও সন্তান কোনো উপকারে আসবে না, শুধু সেই ব্যক্তি সফল হবে যে আল্লাহর কাছে নির্মল হৃদয় নিয়ে হাজির হবে। এখানে নির্মল হৃদয় মানে এমন হৃদয় যেখানে অহংকার নেই, হিংসা নেই, রিয়া নেই, গীবত নেই। যে মানুষ আল্লাহর জন্য কাজ করেছে তার হৃদয় ছিল পরিষ্কার, তারই সফলতা হবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা দুনিয়ার সফলতার পিছনে দৌড়াই, চাকরি, বাড়ি, গাড়ি, টাকা, কিন্তু কিয়ামতের সফলতার চিন্তা কোথায়? আজকের আলোচনা এই 3 শ্রেণী আমাদের সামনে এক বিশাল শিক্ষা রেখে যায়। ইমানদার ও সৎ আমলকারী মানুষ, ন্যায় বিচারকারী ও হক আদায়কারী মানুষ, ধৈর্যশীল ও আল্লাহর উপর ভরসাকারী মানুষ। আমরা যদি আজ থেকেই এই 3 গুণ অর্জনের চেষ্টা করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার প্রভুর দিকে, তিনি তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট। প্রবেশ করো আমার বান্দাদের দলে, প্রবেশ করো আমার জান্নাতে। এটাই আসল সফলতা। না টাকা, না পদমর্যাদা, বরং আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত। প্রিয় শ্রোতাগণ, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন আমল করা যাতে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন সেই 3 শ্রেণীর একজন বানান। চলুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, যারা ন্যায় বিচার করে, যারা ধৈর্য ধরে, এবং তোমার রহমতের মাধ্যমে আমাদের জান্নাতে প্রবেশ করাও। আমিন।